বেশি দে তোমার এই শাখা শুধু থাকবে না কথা বলবো শোন আমি যখন পরলোকে গমন করব তোরা তুই ভাই আমার জিহ্বাটুকু ভাগ করে খেয়ে নিবি আর কি কর্ম করবি আমি যখন মরে যাব আমার বাম পায়ের কনিষ্ঠ আঙুল আমার এই দক্ষিণ ভিটায় মাটি পুঁতে দিবি ওই কানে নাগনাগরিকে ছটফট করবে আমি যেমন বিশেষ জেলায় ছটফট করছি ওই দক্ষিণ হাওয়া যখন বলবে তখন কানে নাগনাগরি ছটফট জয় গুরুদেবের জয় জয় শিব শম্ভ জয় শিব শম্ভ শঙ্খপুর নিবাস নাম মোর ওঝা ধরান্তরী গুরুর আশীর্বাদে আমি প্রতিজ্ঞা করেছি কোনদিনের জন্য আমার এই শঙ্খপুরে আশেপাশে কোন সর্পদংশনে কোন মানুষ মারা যাবে না তাই প্রতিজ্ঞা রাখতে দেশ যে শান্তরে কোন মানুষ বিপদে পড়লেই আমাকে যখন স্মরণ করে আমি তখন যাই ছুটে বিপদ উদ্ধার করি তাই আজও গিয়েছিল মানে চম্পলানগরে আমার মিত্রবর চাঁদ সওদাগর ওই চেংমুড়ি কানের সঙ্গে বাদ বিসম্বাদ এক এক করে তো 6 পুত্রকে সর্পদংশ নিয়ে থেকে পরলোকে পাঠিয়ে দিয়েছে ওই চেংমুড়ি কালী আমি কি করলাম গুরুদেবের নাম স্মরণ করে তাদের বিপদ মুক্ত করে এলাম ফিরে যাচ্ছি আমার শঙ্খপুরের দিকে জানি না আমার কপাল কেমন হয়েছে তাই যাই ছুটে শঙ্খপুরের দিকে ওঝা ধরান্তরী দেশ বিদেশে ঘুরি পরের উপকার এ তো আমার কাজ ওঝা ধরান্তরী দেশ বিদেশে ঘুরি পরের উপকার এ তো আমার কাজ ওঝা ধরান্তরী ওঝা ধরান্তরী দেশ বিদেশে ঘুরি পরের উপকার এ তো আমার কাজ ওঝা ধরান্তরী দেশ বিদেশে ঘুরি পরের উপকার এ তো আমার কাজ ওঝা ধরান্তরী বিলম্ব হয়ে গেল আমার যাই আমি শঙ্খপুরের দিকে এগিয়ে যাই দাঁড়াও ধরান্তরী আমি মনসা এখানে কেন ধরান্তরী আমি তোমার কাছে ছুটে এসেছি কেন জানো কেন আমি জানতে চাই তুমি কোথায় গিয়েছিলে তুমি জানতে চাইছো আমি কোথায় গিয়েছিলাম সত্যই ধরান্তরী আমি গিয়েছিলাম চম্পলানগরে আমার মিত্রবর চাঁদ সওদাগর মহা বিপদে পড়েছিল তাই আমায় স্মরণ করেছে আমি ছুটে গেছি তার বিপদ উদ্ধার করিতে ধরান্তরী তুমি কি জানো না চন্দ্রধরের সঙ্গে রয়েছে আমার বার বিসম্বাদ
তাই সেই চম্পকনগরে গিয়ে তুমি বড় ভুল করেছো ধনন্তরী। আমি ভুল করেছি? হ্যাঁ, গুরুর আশীর্বাদে মস্তকে নিয়ে দেশ দেশান্তরে আমি বিপদ মানুষের বিপদ উদ্ধার করি। আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, যে কোনো মনে বিপদে পড়লেই আমায় যদি স্মরণ করে তবে আমাকে ছুটে যেতে হবে ধনন্তরী। চন্দ্রধার যে আমায় দেবী বলে মানতে চাই না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না, তাই আমার নাগদারতি তার ছয় পুত্রকে দংশন করেছি। তুমি তাহলে আমার মিত্রবরকে বিপদে ফেলতে চাও? সত্যই যদি ধনন্তরী, আমার মিত্রবর বিপদে পড়ে তবে আমি কোনদিনও তার বিপদ আমি যে সর্বদা মুক্ত করতে চাই আমার মিত্রবরে, আমাকে যেতেই হবে ওই চপচপুলা নগরে। ধনন্তরী, তুমি আমার সঙ্গে করতে চাও বাদ বিসম্বাদ। তুমি যে কত বড় ওঝা, আচ্ছা আমি তোমায় পরীক্ষা করতে চাই। আমায় পরীক্ষা করবে? আমায় পরীক্ষা করবে এই পদ্মা? বলো কি পরীক্ষা করতে চাও? সেই দেখো ধনন্তরী, সম্মুখে একটি বৃক্ষ রয়েছে। আমি সেই বৃক্ষকে আমার নাক দ্বারাতে দংশন করে প্রাণ থেকে মেরে ফেলবো। তোমার মন্ত্রের দ্বারা যদি পুনর্জীবিত করতে পারো তবে আমি জানবো তুমি ওঝা, নইলে জানবো ওঝা নামে তুমি একটা কলঙ্ক। সেই দেখো ধনন্তরী, সেই বৃক্ষকে আমার নাক দ্বারাতে আমি করিলাম দংশন। আমার চোখের নিমিষে একটি জীবিত বৃক্ষ বিষের জর্জর পুড়ে ছয় হয়ে গেল। তাই আমি এর মধ্যেই ওই বৃক্ষকে আমি পুনর্জীবিত করবো। ওগো ঈশ্বর, ওগো গুরুদেব, ওগো প্রভু, তাই তোমার চরণ সুবর্ণ হয়ে আমি এই বৃক্ষকে পুনর্জীবিত করলাম। জয় শিব শম্ভু। দেখো পদ্মা, পুনর্জীবিত হয়েছে সেই বৃক্ষটি। আমার বিশ্বাস হয়েছে তুমি সত্যি ওঝা, তবু আমি তোমায় নিষেধ করছি ধনন্তরী। তুমি যেও না ওই চম্পকনগরী, আমার কাজ তুমি আমাকে সফল করতে দাও। পদ্মা, আমি পূর্বেই বলেছি, যদি কোনো মনে বিপদে পড়ে আমায় স্মরণ যদি করে আমায় যেতেই হবে সেইখানে। আমি কারো কথা মানি না, মানবো না। ধনন্তরী, তবে কি তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাও? তোমার পথের কাঁটা? তুমি যদি মনে ভাবো তোমার পথের কাঁটা ধনন্তরী, তবে তাই আমি পথের কাঁটা তোমার। তাই শোনো, তুমি দেবী বলে খুব অহংকার করো না? হ্যাঁ হ্যাঁ ধনন্তরী, আমি যে তোমায় পরীক্ষা করতে চাই পদ্মা। ধনন্তরী ওঝা, সামান্য ওঝা হয়ে দেবী মনসাকে কি পরীক্ষা করবি তুমি? যদি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো তবে আমি বুঝবো তুমি দেবী। আর যদি উত্তীর্ণ হতে না পারো, তুমি বলছো আমি দেবী, দেবী নামে তোমার কলঙ্ক। আমি প্রস্তুত হয়ে রয়েছি ধনন্তরী, তুমি আমায় পরীক্ষা করতে পারো। তাই যদি হয়ে থাকে তোমার সম্মুখে আমি গন্ডি অঙ্কন করে দেবো। ওই গন্ডি ওই পার থেকে এই পারে আসতে হবে। যদি এই পারে আসতে পারো তবে আমি বুঝবো তুমি দেবী। তাই হবে ধনন্তরী। দেখো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই পারে এসো। এই সামান্য গণ্ডি রেখা পার হয়ে আমাকে তোমার কাছে যেতে হবে, তবে এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব। যে দেখো ধনন্তরী, আমি যাচ্ছি এই গণ্ডি রেখা পার হয়ে তোমার কাছে। একই দেখছি আমি, আমার পিতার নামে গণ্ডি আঁকা রয়েছে পথ মাঝে। সকল দেবী দেবতাকে আমি অপমান করতে পারি না পিতা মহেশ্বরকে অপমান করতে। তাই এই গণ্ডি রেখা পার হয়ে যেতে পারছি না আমি তোমার কাছে ধনন্তরী। পারলে না তো? কেমন তুমি দেবী? এটা পরীক্ষা উত্তীর্ণ হতে পারলা? দেবী দেবে এটা কলঙ্ক। ধনন্তরী, তুমি করেছো আমার সঙ্গে বাদ বিসম্বাদ। আজকে থেকে চন্দ্রধারের সঙ্গে বিবাদ আমার বন্ধ রইল। আজকে থেকে চলবে তোমার সঙ্গে আমার বিবাদ, যতদিন পর্যন্ত আমি তোমার মৃত্যু মুখ দর্শন না করেছি।
তবে এই নামে আমার নাক মাতা বিশ্বহরি। মৃত্যুদণ্ড প্রস্তুত থেকে ধরন্তরী, মৃত্যু তোমার অনিবার্য ধরন্তরী। পারবে না, পারবে না, পারবে না পুত্র। এই ওঝা ধনন্ত্রী মৃত্যু নেই। যাও, অনেক বিলম্ব হয়ে গেল। আমার শঙ্খপুরের না জানি আমার কমলা কেমন রয়েছে, দুইটি শিষ্যপুত্র ধনামনা তারাও যে কেমন রয়েছে, তাই ঈশ্বরকে প্রার্থনা করব তারা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। আমার শঙ্খপুরের প্রত্যেকে যেন ভালো থাকে, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। যাই, শঙ্খপুরের দিকে যাই। আমি নতুন গোয়ালে নিয়ে এসেছি গো এই শঙ্খপুরে। আমার দধি খেতে অতি সুস্বাদ, তাই দই খেয়েছেন, ভালোই করেছেন, পয়সা রেখেছেন বাকি। এবার সকল মায়েদের আর বাবাদের বলছি, আপনারা টাকা হাতে হাতে রাখেন, আমি সকলের কাছে গিয়ে দধির টাকা নেব। ও তোমরা দধি নেবে গো, আরি নগরবাসী গো, আমার দধি খেলে পরে ভুলে যাবে মা। তোমরা দধি নেবে গো নগরবাসী গো, আমার দধি খেলে পরে ভুলে যাবে মা। দধি নেবে গো নগরবাসীগণ, আমার দধি খেলে পরে ভুলে যাবে মা। আরে পূর্ব পাড়ায় গিয়েছিলাম, ধারে দধি দিয়েছিলাম। আরে পূর্ব পাড়ায় গিয়েছিলাম, ধারে দধি দিয়েছিলাম। আরে দধির পয়সা নেব আদায় কইরা, হাই রে। আরে দধির পয়সা নেব আদায় কইরা, তোমরা দধি নেবে গো নগরবাসীগণ, আমার দধি খেলে পরে ভুলে যাবে মা। আরে দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম, ধারে দধি দিয়েছিলাম। আমি উত্তর পাড়ায় গিয়েছিলাম, ধারে দধি দিয়েছিলাম। আরে দধির পয়সা নেব আদায় কইরা, হাই রে। আরে দধির পয়সা নেব আদায় কইরা, তোমরা দধি নেবে গো নগরবাসীগণ, আমার দধি খেলে পরে ভুলে যাবে মন। কইগা তবে একটি কথা বলবো ভাই। বলো দাদা। আজ অনেক সময় ভাই, হ্যাঁ, তবে আমাদের খেলা কত সময় খেলবো বল? তবে চল, গুরুদেব আমাদেরকে বলেছে যে ফুল ভাঙে নিয়ে যেতে, তাই চল গুরু বাবার আদেশ তো পালন করতে হবে। চলো দাদা, চলো। চল চল ভাই, চল। দাদা বল, একটা গান গাও না তুমি। বলবো?
ঠিক আছে ভাই, চল আমরা গানের ছলে আমরা ফুল ভাঙবো, গানের ছলে আমরা ফুল ভেঙে চলে যাবো, কেমন? ঠিক আছে দাদা, চল চল। আরে ধনা মহানা দু ভাই মিলে যাব ফুল ভাঙিতে, ধনা মহানা দু ভাই মিলে যাব ফুল ভাঙিতে। আরে ধনা মহানা দুই ভাই মিলে যাব ফুল ভাঙিতে, আমরা ফুল ভাঙিব ডালা বলে, ফুল ভাঙিব ডালা বলে, আমরা ধনা মনা দুই ভাই মিলে, ধনা আর মনা দুই ভাই মিলে। চল ভাই, দাদা চলো। ধনা আর মনা দুই ভাই মিলে, ধনা আর মনা দুই ভাই মিলে। আরে মনের আনন্দে আমরা ফুল ভাঙিব, চল ভাই ওই যে ফুলগুলো ভাঙবো, কেমন? হ্যাঁ দাদা, হ্যাঁ। আরে মনের আনন্দে আমরা ফুল ভাঙিব, ধনা আর মনায় আমরা দুই ভাই মিলে ফুল ভাঙিতে যাবো আমরা দুই ভাই মিলে। আরে ওই দেখা যায় যেন জবা ফুলটা, ওই দেখ ভাই দেখ, ওই দেখা যায় যেন জবা ফুলটা। আরে ধনা আর মনা দুই ভাই মিলে যাব আমরা দেখো ফুল ভাঙিতে। বলি ভাই, দাদা, আর কত সময় খেলা খেলবো বলতো? হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ, তবে শোন, আজ যখন আমরা খেলা খেলতে আসি, আজ আমরা তো খাওয়া দাওয়া করে আসিনি, তাই না? না গো দাদা, তবে আজকে তোকে খিদা লেগেছে ভাই? খিদা পেয়েছে দাদা, হ্যাঁ, প্রচুর খিদা পেয়েছে আমার। খিদা লেগেছে তাই না? হ্যাঁ দাদা। তবে শোন ভাই, আজকে যখন গুরুদেব বলেছে আমাদেরকে, কারণ আমরা জানি যে গুরুদেব এই সময় আমাদের বাড়িতে মানে ঠিক ফিরে যাবে, কেমন? তাই আমরা চল আর একটু ভিতরে গিয়ে আমরা ফুল ভাঙবো, কেমন? চলো দাদা, চলো। আয় ভাই আয় আয়। আরে ফুল ভাঙিতে যাবো আমরা দুই ভাই মিলে, ফুল ভাঙিতে যাবো আমরা দুই ভাই মিলে। আরে মনের আনন্দে আমরা ফুল ভাঙিব, আরে মনের আনন্দে আমরা ফুল ভাঙিব। ধনা আর মনা দুই ভাই মিলে যাবো গো আমরা ফুল ভাঙিতে। দধি নেবে গো, দধি নেবে। দাদা, ও মায়েরা, ও বাবারা, তোমরা কেউ দধি নেবে গো? তুই যে কিছুক্ষণ আগে বললি না তোকে খিদা পেয়েছে, হ্যাঁ দাদা, দেখ দুই বেলা চলে এসেছিস। কি করবে তাহলে দাদা? শোন, যুক্তি আছে, কারণ আমাদের কাছে তো পয়সা নাই, আমরা কি দিয়ে খাবো, তাই না? তাহলে একটা যুক্তি করবো। হ্যাঁ, দুই বেলাটা ওই সাইডে আছে, আমরা দুই ভাই মিলে যুক্তি করবো যে আমি সামনে থেকে আমি ওর সঙ্গে কথা বলবো আর তুমি পিছন থেকে খাবে, ঠিক আছে? এবার তুমি কথা বলবে, আমি পিছন থেকে খাবো, ঠিক আছে? বলি ও মাসি, কে? ও পিসি, একটু আমার তুই আমার কতদিনের বহিন বেটা রে?
কেন মাসি আমাকে বাপরে একবারে দেখা হওয়া মাত্র মাসি মাসি বলে গায়ে ঝাঁপিয়ে পড়ছে। আগে মাসি চিনতে পারিস না? না। কেন সেদিকে ছানা হাঁটি দেখুন না তোকে আমি? আমাকে হ্যাঁ, তুই যে অনেকটি ছানা নিয়ে বসছিলি। এছি আমি ফের কবে ছানা বিক্রি করতে গেছি? কেন কে মাসি গাজর কি আছে? কি আছে? না না আমার ভাই, আমার ওটা তোমার ভাই? এটা আমার ভাই। কি করছে তোমার ভাই? ও পিছনে কথা কথা বলতে জানে না, ও পিছনে ঘুরে ফিরে করছে। এই চেয়ে দেখো বাবা, আমি অতি সুন্দর দধি এনেছি। তোমরা কি আমার দধি নেবে গো? দই একটু দাও না আমাদেরকে খেতে। এই চাইলে পাওয়া যাবে। এই দইয়ের ভার নিলে পয়সা দিতে হবে। মাসি একটু দাও। এই, খবরদার ছবি না। মাসি দাও না। এই একবার যদি দইয়ের ভারে হাত দিয়ে দিস গোটা ভার আমার নষ্ট হয়ে যাবে। দাও না গো মাসি। এই, এই, কি করলি? ও মা, এ কি কি সর্বনাশ করলো গো, আমার কি সর্বনাশ হলো গো। এই মরার বেটা মরা, মেকআপ করছিস? হ্যাঁ, এই কি করলি? হ্যাঁ, গোটা দইয়ের ভার আমার এঁঠো করে দিলি। এই দইয়ের ভার আর বাজারে কেউ নেবে? আর নেই, সব শেষ করে দিচ্ছি। ওরে হতচ্ছাড়া, তোদের আমি মেরেই ফেলবো মারতে মারতে। কোন ঠেকার কেটা তলায় লাগালি বহিন বেটা, কোন ঠেকার কেটা তলায় লাগালি বহিন বেটা। তোদের কিছু বলতে দিয়েছি আমি? আর তুই গালে চুন কালের ফোঁটা, ওরে দুশ্মনের বেটা। তুই গালে চুন কালের ফোঁটা, ওরে দুশ্মনের বেটা। কোন ঠেকার কেটা তলায় লাগালি বহিন বেটা, কোন ঠেকার কেটা তলায় লাগালি বহিন বেটা। তোদের কিছু বলতে দিয়েছি আমি? ওঝা ধনন্তরী শিষ্য পুত্রদেরকে আমার এই বিষ মিশ্রিত করা দধি খাইয়েছি। এবার দেখ কেমন লাগে। মাসি তার আগে মাসি, মাসি আর চিন্তাস না আগে মাসি। দাদা এ কি দাদা, আমার যে গলা বুঝে জ্বলে যাচ্ছে গো দাদা, আমি তার সহ্য করতে পারছি না দাদা। কি হলো? দাদা মনা যা মনা 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 তুই কথা বলছিস না, আমাকে ভালো লাগে রে মনা। মনা আমার আমাকে কেমন কেমন লাগছে রে মনা, আমাকে ঝিমঝিম ঝিমঝিম কেন করছে আমার বললে মনা। মনা আমাকে ভালো লাগে না মনা রে, মনা 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 রে। হ্যাঁ মনা বাবা আমার ভিতর চলে যাবে কেন বাবা? গুরুদেব আমার কি কি করে বাবা? গুরুদেব 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 গুরুমা গুরুদেব। অনেকে বিলম্ব হয়ে গেল, না জানি আমার দুই শিষ্য ধনা মনা কেমন আছে। বলেছিলাম ধনা মনারে প্রত্যেক দিন তোর গুরুমাতাকে পুষ্প চয়ন করে এনে দেবে। তোর গুরুমাতা প্রত্যেক দিন গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেবে। আজও বুঝি ধনা মনা পুষ্প চয়নে গেছে। যাই সেই পথ দিয়ে এগিয়ে যাই, এগিয়ে গেলে আমার ধনা মনার সঙ্গে দেখা হবে। বলবো বেশি করে পুষ্প চয়ন করে নে। যাই, অনেক বিলম্ব হয়ে গেল। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ।
এরা ঘুমিয়ে আছে কেন? রে এই বাবা, এই 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 রে এই বাবা, এই কি হলো? কথা বলছো না কেন? দেখি, আরে মনা, এই মনা, এই মনা, আরে এই মনা, এই ধনা, এই আরে এই ধনা, এই ধনা, এই ওট ওট, আরে ওট ওট, কি সর্বঙ্গ শীত, মুখমণ্ডলে যেন কালো হয়ে গেছে। মুখ দিয়ে ঘুরালি, এরা মনে হয় কিছু ভক্ষণ করেছে। না না, আমি তাদেরকে ফিরে নিয়ে আসতেই হবে। না না, আমি কি করি? কোথায় জল পাই? ও না, জল তো নেই, জল নেই। এই মৃত্তিকা মন্ত্রবোধ করে দিয়ে আমি তাদেরকে পুনরায় ফিরে নিয়ে আসবো। ওগো ঈশ্বর, ওগো গুরুদেব, আমার ধর্মনাকে তুমি ফিরিয়ে দাও, আমার ধর্মনাকে ফিরিয়ে দাও। এই মন্ত্রবোধ করলাম আমি মৃত্তিকা দিয়ে। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, নমঃ নমঃ শিবায়, নমস্তে নমো নমঃ, ও নমঃ শিবায়। ভাই ভাই দেখো যে জবা ফুল ফুল তুলবো, ওই ফুলটা ভাঙবো। ভাই দাদা, তোর ঘুম ভাঙলো? হ্যাঁ দাদা, ফুল ভাঙতে ভাঙতে ঘুমিয়ে গেছিলাম না। দাদা ঘুমিয়ে গেছিলাম। সত্যি রে ভাই, একদম ঘুমিয়ে গেছিলাম না। এই ধনা মনা, গুরুদেব তবু চলে প্রণাম গুরুদেব। কল্যাণ হোক তোমাদের। গুরুদেব কিন্তু প্রথমা যে ঘুমিয়ে গেছিলে কেন? গুরুদেব আজ আমরা হঠাৎ কেন যে আমরা এইভাবে দুনো ভাই আমরা প্রথম আজারে টুল পড়লে জানি না। তোমাদের মুখে কি লেগে আছে ওগুলো? কিন্তু গুরুদেব যখন আমরা ফুল বাগানে ফুল ভাঙতে আসি তখন বড় আমাদেরকে খিদায় লেগেছিল গুরুদেব। তারপর তাই একখানা দইবালা এসেছিল আমাদের সম্মুখে, আমরা দোনো ভাই মিলে চুরি করে আমরা এই দই খেয়েছিলাম গুরুদেব, তোমরা দধি ভক্ষণ করেছো? হ্যাঁ গুরুদেব, এই দই খাওয়ার পরে যেন আমরা দুই ভাই মিলে আমরা অচেতন হয়ে পড়েছিলাম গুরুদেব। ধনা মনা রে, ওটা দধি ছিল না, দধির মধ্যে বিষ মিশ্রিত ছিল গুরুদেব। আর সেই বিষ মিশ্র দধি খেয়ে তোমরা ইলেকট্রিকে প্রলোভন করতে চলেছ। আর কিছুক্ষণ না আসলে তোমরা আর ফিরে পেতাম না আমি। গুরুদেব ক্ষমা করে দিবেন গুরুদেব, এমন হেন ভুল কোনোদিন করে নেই, আর যেন না হয়। শোন, উঠে দাঁড়া বাবা। কোনদিন এভাবে চক্রান্ত করে কিছু ভক্ষণ করবে না বাবা। করবো না গুরুদেব। চক্রান্ত করে কিছু ভক্ষণ করলে মহাপাপ হয়, মিথ্যে কথা বললে মহাপাপ হয়, অসৎ কর্ম করলে পাপে জর্জরিত হয়ে যাবে তোমরা। তাই আমায় কথা দাও, আজ থেকে তোমরা কোনদিন এইভাবে চক্রান্ত করে কোনো কিছু ভক্ষণ করবে না। কথা দিলাম গুরুদেব। কোনদিনই অসৎ পথে যাবে না, বেশ কোনদিনই কুকর্ম করবে না, সর্বদা ঈশ্বরের চরণে শরণাপন্ন হবে, তাতেই তোমাদের মঙ্গল। তাই ভাবে গুরুদেব, কথা দিলাম কোনোদিন আর এই চক্রান্তে আমরা পড়বো না গুরুদেব। ধনা মনা, বলুন গুরুদেব। তোদের গুরুমাতা কেমন আছে বাবা? ভালো রয়েছে গুরুদেব। ভালো আছে তো? হ্যাঁ গুরুদেব। তাই একটু যাওয়ার পথে তুই আমায় একটা নাম শোনা না বাবা। নাম শোনাবো গুরুদেব? হ্যাঁ, অনেকদিন তোর মুখে আমি নাম শ্রবণ করিনি। বেশ বল না, যাওয়া হবে আর একখানা নাম তুই আমায় শোনা, তাই হবে গুরুদেব। তাই আমি খুব আনন্দ পাবো। হরি বল, জয় শিব শম্ভো। তাই একখানা ছোট করে করবো গুরুদেব। হ্যাঁ, কেমন? হ্যাঁ, বল বাবা বল। গুরুপদে গয়া গঙ্গা, আমরা যে গুরুর কাছে জন্ম নিয়েছি গো,
তিনি আমাদের বাবা, তিনি আমাদের মা। কারণ যেদিন আমাদের বাবা মা ছেড়ে আমাদেরকে চলে যায়, সেদিন থেকে আমরা জন্ম নেওয়ার পর থেকে আমরা মানুষ হয়েছি গুরুদেবের কাছে। তিনি আমাদের গুরুদেব, তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা। তাই কি বলছে, আরে গুরু পদে গয়া গঙ্গা, সর্বতীর্থের ফল রে, সর্বতীর্থের ফল। গুরু বলে ফেলা চোখের জল, হয়ে একবার হরি বলো রে, একবার গুরু বলো রে, গুরু বলে ফেলা চোখের জল। হরিবল হরিবল হরিবল। গুরু পদে গয়া গঙ্গা, গুরু পদে গয়া গঙ্গা, সর্বতীর্থের ফল রে, সর্বতীর্থের ফল। গুরু বলে ফেলা আখির জল, একবার হরি বলো রে, একবার গুরু বলো রে, গুরু বলে ফেলা চোখের জল। গুরুদেব বলো বাবা। আপনার চরণ ছাড়া আমরা যেন কোনোদিন না হতে পারি গুরুদেব। আমরা চাই আপনার চরণের তলে আমরা যেন আশ্রয় পাই। কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। চল বাবা। আরে গুরু তো সামান্য নয় রে, পারিলি সম্বল, ও পারিলি সম্বল। আরে গুরু তো সামান্য নয় রে, পারিলি সম্বল, ও পারিলি সম্বল। আবার পারি হবি তুই ভাঙা নৌকায়, পারি হবি তুই ভাঙা নৌকায়, থাকলে ভক্তি বল রে, থাকলে ভক্তি বল। গুরু বলে ফেলা চোখের জল, হয়ে একবার হরি বলো রে, একবার গুরু বলো রে, গুরু বলে ফেলা চোখের জল। একবার হরি বলো রে, একবার গুরু বলো রে, গুরু বলে ফেলা চোখের জল, গুরু বলে ফেলা চোখের জল, গুরু বলে ফেলা চোখের জল। আমি শঙ্খপুরে ফিরে যাই, আর তোমরা এই মধ্যে কর্ম করো। বেশ, কি কর্ম? তোমরা পুষ্প চয়ন করে এসো পুষ্প উদ্যান থেকে। আমি আমার শঙ্খপুরে গিয়ে আমি আমার গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেব। গুরুদেব এসো বাবা, তোমরা অতি সত্বর পুষ্প চয়ন করে এসো। চলো আয়ুষ আসি গুরুদেব। এসো। ওই তো চলে গেল ধনমনা পুষ্প চয়ন করতে। আমি শঙ্খপুরে ফিরে গিয়ে আমার কমলের সঙ্গে কথা বলে আমি গঙ্গা স্নানে ছেড়ে আমি গুরুদেবের চরণে শরণাপন্ন হব। জয় গুরুদেব, জয় জয় দেবাদেব মহাদেবের জয়। দিনই কথা হয়ে গেছে,
কিন্তু এখনো স্বামী মরে বাড়ি আসলো না। কতবার বলেছি ওগো, যে কর্ম করছো তুমি সেই কর্ম না কাল হয়ে দাঁড়ায়। একটি মানুষ সর্পকে নিয়ে খেলাধুলা করে, যে সর্প দেখে সবাই ভয়ে ভয়ে থাকে, সেই সর্প নিয়ে আমার স্বামী। আজ আমি কতবার বুঝিয়েছি ওগো, এখনো কর্ম তুমি ছেড়ে দাও। কে শুনে কার কথা? আমার কোনো সন্তান নেই, পালিত সন্তান আমার দুইটি, তার নাম ধনা মনা। যদি থাকতোই আমার পাশে, সারাক্ষণ গুরুমা গুরুমা বলে কতই না আমায় ভালোবাসতো, কতই না আদর দিত। আজ তারা নেই বলে বড় একা একা লাগে। জানি না কবে ফিরে আসবে আমার এই কঠিন প্রাঙ্গণে। তাই তো আমি থাকবো বসে, দেখি আর কতদিন আমায় অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয়। সই সই, বাড়িতে আছো সই? সে কি কে আমায় সই সই বলে ডাকে দেয় উচ্চ কণ্ঠস্বরে? একবার বাইরে এসো না সই। বিলম্ব করবো না আমি। আরে কেমন আছো সই? সই, এসো ভিতরে এসো। কিন্তু আমি তো তোমায় ঠিকই চিনতে পারলাম না। ও মা, কে তুমি তুমি? আমায় চিনতে পারছো না? না গো। এই জন্য কথাই বলে সই, যাদের নাকি বড় বাড়িতে বিয়ে হয় ছোট্টবেলার কথা ভুলে যায়। ছোট্টবেলার কথা? তোমার নাম কমলা না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি আমার আমার নাম সরলা। তোমার নাম সরলা। কিন্তু আমার মনে হয় আমার ভুল হচ্ছে, না হলে তোমার ভুল হচ্ছে। না সই, আমার তো ভুল হচ্ছে না। ও তোমার যখন মনে পড়ছে না, তাহলে মনে করে দিই। বেশ, মনে করিয়ে দাও। সই গো, আমরা একসঙ্গে পাঠশালায় যেতাম, একটা কুল নিয়ে কত ঝগড়া করতাম। সেই ছোট্টবেলার কথা কি তোমার মনে পড়ে না সই? সখী, যদি আমি ভুলিও চাই, কারণ এখন তো আমরা অনেক বড় হয়েছি, নিজে নিজের সংসার নিজের দায়িত্বে, তাই না? হ্যাঁ, যদি আমি তোমার সই না হই, তুমি আমার সই না হও, তবু আমি মেনে নেবো আজ থেকে তুমি আমার সই। তার মানে তুমি মেনে দিতে পারছো না যে না আমি সই। তোমার সই? বোধহয় আমার এই ভুল দেখো, হয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে আছে, তুমি আমায় বসতেও বলছো না। সে কি? ছি ছি ছি, আমার ভুল হয়েছে। সই বসো। হ্যাঁ হ্যাঁ, এসো সই, আমরা বসে দুজনেই গল্প করি। বলো সই, কেমন আছো? খুব ভালো আছি। অনেক দিনে বাড়ি পরে এলে আমার এই কুটির প্রাঙ্গণ। কিন্তু সই, বাড়ি ফাঁকা দেখছি, সই স্বামী বাড়িতে নেই নাকি? আরে সে কথা বলো না সই। জানো সই, জানো দীর্ঘদিন সংসার করা হয়েছে, কিন্তু হতভাগী নারী এই গর্ভে কোনো সন্তান ধরতে পারেনি। আমার সন্তান নেই সই। রয়েছে আমার প্রাণপতি, আমার প্রাণপতি ঘরে নেই সই। কোথায় গেছে গো? ও, আমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী অজাত, তাই সর্প নিয়ে খেলাধুলা করে সই, সর্প ধরতে গেছে। কি বললে? তোমার স্বামী ওঝা সর্প নিয়ে খেলা করে? হ্যাঁ সই। আর বলো না সই, বলো না। ওই সর্পের কথা শুনলে আমার বড় ভয় হয় সই। কেন জানো? কেন সই? আমাদের পাশের বাড়ি একজন ওঝা ছিল, সেও সর্প নিয়ে খেলা করত। তাই সর্প নিয়ে খেলা করতে করতে একদিন সর্পাঘাতে সে মারা গেল। সই। সেদিন থেকে আমার বড় ভয় হয় সই। কিন্তু তোমার স্বামীও যদি সর্প নিয়ে খেলা করতে করতে মারা যায়? চিন্তা করো না সই, স্বামী আমায় বলেছে বারবার আমার বলেছে? কিছু হবে না। আমি অমর, যাকে নিয়ে খেলাধুলা করে সে আমায় দংশন করবে কি করে? স্বামী বলে আমার তার নাকি মৃত্যু নেই। তুমি আমায় হাসালে সই। আমার কোনো ভয় নেই সই, আমার কোনো ভয় নেই। একটি কথা মনে রেখো, এই পৃথিবীতে মানব কুলে যে জন্মগ্রহণ করেছে, মৃত্যু তার একদিন অবশ্যই রয়েছে সই। কিন্তু স্বামী আমার মন বলছে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। সই।
তার জন্য তার মনের কথা তোমাকে বলে না সই? না সই না, এ তোমার তোমাকে গৃহে রেখে চলে যায় দেশ বিদেশে। এ তোমার- জানি না, হয়তো তোমাকে বাদ দিয়ে অন্য নারীকে ভালোবাসে সে। না, তুমি তুমি আমার স্বামী নামে এরকম কথা বলো না সই। স্বামী আমায় বহু ভালোবাসে। যদি এই পৃথিবীর সমস্ত সুখ একদিকে হয়ে যায়, সেই সুখ আমার স্বামী আমায় এনে দেয়। তুমি তুমি এইভাবে বলো না সই। সই, আমার কথা বিশ্বাস করছো না? যদি আমার কথা মতো কাজ করো তাহলে ঠিক তুমি জানতে পারবে যে তোমার স্বামীর মৃত্যু কিসে রয়েছে। সই, হ্যাঁ, এ কি বলছো তুমি? ঠিকই বলেছো তুমি, এই পৃথিবীতে যত জীব নিয়েছে মৃত্যু অনিবার্য। সই, আমি আমি এই মৃত্যুর কথা আমার স্বামীকে কিভাবে বলবো? তাহলে শোনো, আমি তোমাকে বলি, নারী জাতি হচ্ছে 36 কল্লা। যদি একটা যুক্তি বের করো, নিশ্চয়ই তোমার স্বামী বলে দেবে তার মৃত্যু কিসে রয়েছে। এমন কি করে? যখন আমার স্বামী আসবে তখন তার চরণ সেবা করবে। চরণ সেবা করতে করতে নয়নবারে নিক্ষেপ করে বলবে, স্বামী গো, তুমি কি আমাকে একা রেখে দেশ বিদেশে চলে যাও, সর্প নিয়ে খেলা করো। জানি না, সর্প নিয়ে খেলা করতে করতে কোনোদিন যদি সর্পঘাতে তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তো তুমি জানতে পারবে না। সই, তুমি হয়তো ঠিক কথাই বলেছো। যদি বলতে না চাই তাহলে গৃহ ছাড়া হতে চাইবে, দেখবে ঠিকই বলবে সই। সই, আমি তাই করব। তোমার কথা মতো আমি আমার স্বামীর কাছ থেকে জেনে নেব। তবে তবে তুমি যে উঠে গেলে, বসো। এই দেখো, আমি যে মতিচুরের নাড়ুগুলো এনেছি সেগুলো কিন্তু তোমাকে দিতেই ভুলে গেছি। আমার স্বামী আসলে এই মতিচুরের নাড়ুগুলো কিন্তু খেতে দিও। আর চাষি সই। বেশ, আবার এসো কিন্তু সই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আমি কোথাও যাব না, আড়াল থেকে আমি সব দেখবো। ওঝা ধরন্তরী কতক্ষণ পর ফিরে আসে এই গৃহ মাঝে। সে কি সই, আমার এমন কি কথা বলে গেল? সত্যি বলেছে, এতে কোনো তোমার মিথ্যে নেই। পৃথিবীতে যত জীব রয়েছে মৃত্যু অনিবার্য। আমি আমার স্বামীর কাছ থেকে আজ জেনেই ছাড়বো যে ওনার মৃত্যু কিসে। আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করি না কেন, অপেক্ষা করি না কেন। বিলম্ব হয়ে গেল। ধনামনা পুষ্প চয়ন করে কি ফেরেনি আমার বাড়িতে? না, আমার কমলাকে আমি ডাক দিয়ে দেখি। কমলা, আরে ও কমলা! সে কি কণ্ঠস্বর মনে হয় বড় চেনা চেনা। না, বিলম্ব করবো না। ওগো, আমি এসেছি। তুমি এসেছো গো? হ্যাঁ, তোমার জন্য প্রণাম হয় স্বামী আমার। কল্যাণ হোক। এসো গো, এসো। তুমি বড় ক্লান্ত, তুমি তুমি বিশ্রামে করো। সত্যই ক্লান্ত কমলা। কোথায় গেছিলেন জানো? কথাই গো, ওই চম্পলানগর। চম্পলানগর? হ্যাঁ, আমার মিত্রবর। কিন্তু আরে চন্দ্রপতি সওদাগর। কিন্তু কিন্তু কেন গেছিলি গো? কেন জানো? বলো। ওই পদ্মার চক্রান্তে নাকি আমার মিত্রবরের এক এক করে 6 পুত্রকে সর্পদংশনে ইহলোকে পরলোকে পাঠিয়েছে। তাই আমার মিত্রবর মহাবিপদে আমায় করল স্মরণ। ছুটে গেলাম চম্পলানগর। স্বামী, আমি গুরুদেবের আশীর্বাদ মস্তকে নিয়ে আমি তাহার বিপদ সবকিছু মুক্ত করে দিয়ে আসলাম। স্বামী গো, তাই তাই। এত সুখবর গো। এক এক করে 6টি সন্তানকে তুমি ফিরিয়ে দিলে ওই রাজা বাবুর বক্ষে। এতে যে আনন্দ ধরে না গো। তাই আমি বলি কি, বলো গো। আমার বড় পরিশ্রম, আমার একটু শয্যা পেতে দাও, আমি একটু বিশ্রাম করব। বেশ গো। আর তুমি আমার চরণ সেবা করো। অবশ্যই গো। জয় জয় গুরুদেবের জয়। সবাই বলে স্বামীর কাছে স্ত্রী অনেকই ছোট। স্বামী যদি ক্লান্ত হয়ে যায়, স্ত্রীর কর্তব্য পদসেবা করে ক্লান্ত দূর করানো, ক্লান্ত মেটানো। আমিও তাই করব। আমার স্বামীর এই মুহূর্তে পদসেবা করে আর ক্লান্ত দূর করব। কিন্তু আমায় সই এমন কি বলে গেছে, ওই মৃত্যুর কথা যেই করে হোক জানতেই হবে আজকে আমার।
আমায় জানতেই হবে, জানতেই হবে। কমলা, ওগো কি হয়েছে তোমার? জানো গো, অনেক দিন থেকে ভাবি তোমায় আমি একটি কথা বলবো বলবো, বলে ওঠার হলো না। তুমি তো আমার অর্ধাঙ্গিনী না, অর্ধের অঙ্গের মালিক তুমি। একটি কেন, তুমি আমি 5টি কথা বলো। হ্যাঁ কমলা বলো। স্বামী গো, বলো। আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমার মনে দুঃখ নেই। ধনা মনে আমার মা ডাক ডেকে এই মায়ের মনকে জড়িয়ে রাখে সারাক্ষণ। কিন্তু স্বামী কি? আজ আমার বড় ভয় হয় গো, ভয়? বড় ভয় হয় এই ঘরে একা থাকতে। তুমি সারাক্ষণ সর্প নিয়ে খেলাধুলা করো, দিনের পরে দিন, রাত্রের পরে রাত তুমি বাড়ির বাইরে থাকো। ধনা মোনাকেও তুমি নিয়ে যাও সাথে। ওগো আমার যে একাই আর ভালো লাগে না গো। এমন কথা বলছো কেন আজকে? কি হয়েছে তোমার? স্বামী গো, এই কথা তো কোনোদিন এইভাবে আমায় বলোনি। তবে তবে তুমি আমায় আজ কথা দাও। কি? তুমি কি কথা আমায় দিতে হবে বলো। তুমি আমাকে আজ তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে গো। ও কমলা, আমার সংসারে তুমি বসবাস করো, পতির কর্তব্য তার অর্ধাঙ্গিনীর কথা রক্ষা করা। তাই বলো, বলো না গো, তুমি আমায় কি বলতে চাও? স্বামী গো, আমার বড় ভয় হয় গো, না জানি কখনই বিপদ আসে। ওই বিপদ থেকে আমরা রক্ষা পাবো কি করে? গো বিপদ? মানব কুলে আমরা জন্ম নিয়েছি, হ্যাঁ সত্য। পৃথিবীতে আমরা সারা জীবনের জন্য থাকতে আসিনি গো। নিশ্চয় নিশ্চয়ই আমাদের সকলের একদিন ঠিক মরণ রয়েছে। ওগো কি? তুমি তো বলো তুমি তোমার মরণ। হ্যাঁ আমার বলবে আমি অমর। ওগো আমরা তো পাথর নই গো যে আমরা সারা জীবন এমন হয়ে থাকবো। যখন লোহাতে জল ধরে, লোহা হয়ে এই মাটির সঙ্গে মিশে যায়, আর সামান্য মানব আমরা। ওগো বলো না গো, দোহাই তোমার, তোমার তোমার মৃত্যু কিসে রয়েছে তুমি একটিবার বলো। আচ্ছা কেন এই কথা তুমি শুনতে চাও আমার নিকট থেকে? কোনদিন তো কোনদিন এই কথা তুমি আমি বলনি। এই কথা আজকে তুমি কেন 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 আমার নিকট থেকে শুনতে চাও? স্বামী গো, তোমাকে হারানোর বিবেক আমার জেগে উঠছে। যদি তুমি আমায় বলে দাও তোমার মৃত্যু কিসে এবং তোমার প্রাণ ফিরে আসবে কিসে, যদি সেই সময় আসে আমরা আমরা তোমাকে বাঁচাতে পারবো গো। কমলা, বলো না গো। আমি বারবার বলছি, এই স্বর্গমর্ত বলে প্রত্যেকের মৃত্যু হলেও এই ওঝা ধরন্তের মৃত্যু নেই। তুমি এ কথা কোন সমর করতে চেয়েছো না কমলা? এই কথা আমি তোমায় বলতে পারবো না। তুমি বলবে কি করে? কি করে বলবে তুমি? বিয়ে করে নিয়ে এসেছে তোমার ঘরে, তোমার চরণে দাসী হয়ে থাকবো। তুমি আমার উপর অধিকার ফলাতে পারো, কিন্তু আমরা মেয়ে, একটি নারী হয়ে স্বামীর কাছে অধিকার ফলাবো কি করে? বেশ, তুমি যখন বলবে না আজ তোমার মৃত্যু কিসে, তোমার প্রাণ ফিরে আসবে কিসে, আমি শুনতেও চাইবো না গো। তবে একটি কথা তোমায় আমি বলি। কি কথা? তুমি বোধহয় আমাকে কোনোদিনও ভালোই বাসনি গো। কমলা, স্বামী স্ত্রী এই পৃথিবীতে বেঁচে থাকে ভরসা, ভালোবাসায়, আশ্বাস নিয়ে। যদি একে স্বামীর প্রতি স্ত্রীর মন উঠে যায়, স্ত্রীর প্রতি স্বামীর মন উঠে যায়,
সেই সংসার কোনোদিনও সংসার হয়ে থাকে না গো। কমলা, ওই সংসারে বিপদ অনিবার্য। তুমি বলবে না আমি শুনতে চাই না, তবে তবে কি? আজ আমি আমার বাপের বাড়ি চলে যাব। বাবার বাড়ি? আমি চলে যাব। দাঁড়াও, দাঁড়াও কমলা, তোমায় এই শঙ্খপুর ছেড়ে যেতে হবে না কমলা। স্বামী, হ্যাঁ, তবে বলো না, তুমি আমায় বলবে। শোনো, আমি এখনো বলি তোমায়, আমার এই গোপন কথা তুমি শুনতে চেও না। কেন গো তুমি? হ্যাঁ, কেন তুমি বলতে চাও না এমন কি রহস্য রয়েছে? আমি বুঝি তোমার স্ত্রী নয়, আমি বুঝি তোমার অর্ধাঙ্গিনী নয়। তুমি আমার অর্ধাঙ্গিনী। তবে স্বামীকে ভালো রাখার, স্বামীকে সুস্থ রাখার একটি নারীর কর্তব্য। তুমি তুমি সেই কর্তব্য থেকে তুমি আমায় বঞ্চিত করে রাখছো গো কমলা, আমায় বঞ্চিত করে রাখছো। কমলা, দাঁড়াও। এই গোপন কথা যদি তুমি শ্রবণ করে, যদি তুমি আমাকে হারিয়ে দাও, স্বামী, যদি তোমার সংকট সুদূর ভেঙে যায়, না গো, আমার কথা বলো। তুমি আমার এই গোপন কথা তুমি শ্রবণ করবে। স্বামী গো, তুমি যখন তোমার মৃত্যুর কথা বলতে পারবে, নিশ্চয়ই তোমার প্রাণের আশা তোমার অবশ্যই রইবে। যখন তুমি আমার কথা আর শুনবে না, তবে শ্রবণ করো আমার গোপন কথা, আমার মৃত্যু কোথায় রয়েছে, কিসে রয়েছে। বেশ গো, তার আগে ঘরের এই জানলা দরজাগুলো বন্ধ করে দাও। স্বামী, কেউ যদি শ্রবণ না করে, হ্যাঁ? যাও, বন্ধ করে দাও। স্বামী গো, জানালা দরজা সব বন্ধ করে দিল না। সেই দেখো চতুর্দিকে আজ জানালা দরজা বন্ধ করে দিয়েছি। বলো না গো, কমলা, এই মুহূর্তে তুমি বসো না গো। হ্যাঁ, বসি। আমি তোমার স্বামী না? হ্যাঁ গো, আমি তোমার নিকটে আমি করজোরে বলি, আমার এই গোপন কথা তুমি এখনো শ্রবণ করো না কমলা। আমি ধনন্তরী, কে জানে? আমি তোমার বিবেকে বলছি। কি বিবেক? হ্যাঁ ধনন্তরী, বলো, কি বলতে চাও? যেই কথা তুমি বলতে প্রস্তুত হয়েছো, হ্যাঁ সেই কথা তুমি বলো না ধনন্তরী। বিবেক, আমি তোমায় নিষেধ করছি। দেখো কমলা, বিবেক আমায় কি বললো? ওঠা ধন্তরী, তোমার গোপন কথা কোনোদিন কাউকে বলবে না। বললেই তোমার বিপদ সম্মুখে কাল নাগিনী, তুমি কি ভাবছো গো? তোমার মনের ভুল। ঢালিছে রে কালের গড়াই বসে। শোনো কি বলছে? কেউ নেই গো, কেউ নেই। ঢালিছে রে কালের গড়াই বসে। কমলা, তুমি সত্যি চেও না? তুমি বলো না গো, তুমি বলো। কাল নাগিনী ঢালিছে রে কালের গড়াই বসে। দেখো কি যেন বলছে। কোথায় গো? কেউ নেই, কেউ নেই গো, কেউ নেই। সে যে কথা দিয়ে কথা নেবে, প্রাণ বধিবে শেষে।
না গো না, তুমি শুনতে পাও না? তুমি বোঝার চেষ্টা করো, কেউ নেই। সে যে কথা দিয়ে কথা নেবে প্রাণ বধিবে শেষে, কাল নাগিনী ঢালিছে দেবী কালের গলায় বসে, কাল নাগিনী ঢালিছে দেবী কালের গলায় বসে, কাল নাগিনী ঢালিছে দেবী কালের গলায় বসে। বলো, কি বললো জানো? কি বলেছে গো? এই গোপন কথা কাউরি কাছে বলবি না। তাই আমি আমি বারবার তোমায় অনুরোধ করি, এ কথা তুমি শ্রবণ করতে চেও না কমলা। স্বামী জানো গো, যখন একটি কন্যা বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যায় শ্বশুরি ঘরে, স্বামীর ভালোবাসা পাবে বলে, স্বামীর বিশ্বাস রাখবে বলে আমিও এসেছিলাম গো জানো। আমিও এসেছিলাম তোমার সারা জীবনে সেবা করব, তোমাকে সারা জীবনে সুখে রাখবো এই সংসারে। আমি পেলাম না কমলা, এই সামান্য কথা তো তুমি 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 আমাকে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি কমলা। না, কমলা না, তোমার ছাড়া ইহ জগতে আমার কেহ নাই। তাই যদি তুমি এই গোপন কথা শ্রবণ করবে তবে এসো, আমি তোমার আমার গোপন কথা আমি তোমায় বলি। দেখো দেখো আমার গোপন কথা, এই পামিস্কন্দে পঞ্চমটি তিল কৈলাস পর্বতে দেবাদেব মহাদেবের মস্তকের উদয়গিরিনাগ, এই যে উদয়গিরিনাগ নিয়ে আসবে গোধূলি লগ্নে, নিয়ে এসে ওই উদয়গিরিনাগে যদি আমার বাম স্কন্ধ থেকে পঞ্চমটি তিল ভক্ষণ করে তবে হবে আমার মৃত্যু। আর যদি ভক্ষণ করতে না পারে তবে হবে ওই উদয়গিরির মৃত্যু। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও ধনন্তরী, মৃত্যু তোমার অনিবার্য ধনন্তরী। শুনলে কে বলে গেল, ও ধনন্তরী, তুমি তুমি সাবধান, তুমি সাবধান, বলে গেল তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। স্বামী শান্ত হও গো, আজ কেউ কিছু বলে যায়নি। কমলা, তুমি একটি কাজ করো, বলো গো, আমায় আমায় একটু তেল দিবে। ওই গঙ্গা স্নান সেরে এসে আমি একটু গুরুদেবের জন্য পুষ্পাঞ্জলি দেবো। স্বামী গো, হ্যাঁ, কিন্তু তার পূর্বে তোমাকে আমি কিছু খেতে দেবো, তুমি খাবে। আমার সেই ছোট্টকালের সই এসেছিল আমার বাড়িতে। হ্যাঁ, যে দেখো সঙ্গে সঙ্গে মতিচুর নাড়ু নিয়ে এসেছে। দেখি দেখি, কিন্তু এর আগে তো তুমি বলনি যে তোমার সই আছে। স্বামী আমিও ভুলে গেছিলাম গো, সেই ছোটবেলার কথা মনে করিয়েছি, কিন্তু আমার এখনো পর্যন্ত মনে আসেনি। আমি সত্যই জানি না সে আমার সই হয় কি হয় না। দেখো দেখো কত সুন্দর নাড়ুগুলো, কত সুন্দর, কত সুন্দর নাড়ু। আরো খাবে বুঝি? না থাক, আমি স্নান করে এসে গুরুদেবের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আবার আমি ভক্ষণ করতে বসবো। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য আমি আমার পিতার কাছ থেকে উদয়গিরি কালকে এনেছি, তাই এই উদয়গিরি কালের দ্বারাই গভীর লগ্নে আজ ধনন্তরীর পঞ্চতিল আমি চলে গেল, কমলা, ধমা
তোমার কি হলো গো? তোমার কি হয়েছে? এই দেখো এই উদয়গিরি নাগ আমার বাণিজ্য স্কন্ধ থেকে পঞ্চম ঋতুল ভক্ষণ করেছে। কি হয়েছে কি হয়েছে আমি আর প্রাণে বাঁচব না রে ধনমনা। কি কথা বলছো গুরুদেব? চলে গেল সর্বাঙ্গ যেন আগুনের মতো তাল তাল করে চলে গেল। এমন কি হয়েছে বলতে পারো গুরুদেব? আমার বাণিজ্য থেকে উদয়গিরি নাগে আগে সকলে পাঁচটি তিল ভক্ষণ করেছে। কিসের জ্বালা ও বক্ষ করে যেন শুকিয়ে যায়। ওগো, তুমি অপেক্ষা করো, আমি ওষুধ নিয়ে আসছি। আমি ওষুধ নিয়ে আসবো। কোথায় কোথায় যাবে তুমি? চলো তোর একটি কাজ করবি। এমন কি কাজ করতে হবে বলো না অন্য কিছু না, এই মুহূর্তে অতি সত্তরে ছুটে যা গন্ধমাদন পর্বতে, ওই গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী ওই বৃক্ষ নিয়ে এসে আমার এই ক্ষতিষ্ঠ লাগিয়ে দিলি। আমি বেঁচে যাবো, আমি আদেশ করে দেখ আমার গন্ধর্ব পাহাড়ে চলে এসেছি, কিন্তু বিশ্বলি করে আমাদেরকে চিনে নিতে হবে যে আজ এক কাজ করতে হবে ভাই। এক মাছি মেরে আমরা স্পর্শ করবো, দেখবো কোন গাছটা হয়। যদি সত্যি বিশ্বরূপণের হয় তাহলে স্পর্শ করলে সেই মাছিখানা জীবিত হয়ে যাবে ভাই। চল আই ভাই 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 আজ আমরা পেয়েছি শিল করে গাছ। চল ভাই আমরা অতি শীঘ্রই আমরা ওখান থেকে আমরা পাতা নিয়ে যাবো, কেমন? চলো ভাই, আসি গুরুদেব, আসি গুরুদেব। একই দেখলাম আমি ওঝা ধনন্তরী শিশুপুত্ররা গন্ধমাদক পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে আসে। একবার যদি ওঝা ধনন্তরী সেই বিশল্যকরণী পেয়ে যায় তাহলে আবার প্রাণে বেঁচে যাবে। না না না, আমি আমার বেশভূষা ধরে রেখে কমলা রূপ ধারণ করে এই পথ মাঝে মায়া কাটনা কাঁদে না কেন? ওরে বাবা ধনমনা রে, ওরে কোথায় গেলি রে ধনা? গুরুমা এমন কি হয়েছে গুরু পিতার বর্ণনা রে অমন করে ধনমনা রে, বলো না গুরুমা কি হয়েছে গুরু পিতা? ধনমনা বলুন বাবা, তোমরা কি বিশল্যকরণে পেয়েছো? হ্যাঁ মা আমরা পেয়েছি গো। কি হবে বাবা, কেন কি হবে সেই বিশল্যকরণে? ওরে তোমার গুরু পিতা যে প্রাণে বেঁচে নেই ধনা, গুরুমা? তোমার গুরু পিতা যে মারা গেছে বাবা। না গুরুমা না, গুরু পিতা গ্রামবাসী হরি বলে বলতে বলতে শ্মশানে ঘাটে নিয়ে চলে গেল। তোমরা যদি দেখতে চাও তোমাদের গুরু পিতাকে গুরুমা তাহলে ছুটে যাও ওই শ্মশানে বাবা। আমরা যে গুরু পিতাকে একবার দেখতে চাই। ফেলে দাও সেই বিশল্যকরণে, ফেলে দাও বাবা, কি হবে? বেশ ঠিকই তো, আমরা কি করবো বল না? এই ফেলে দিলাম, চল আমরা গুরু পিতাকে দেখবো। চল ভাই চল চল। ওঝা ধনন্তরী, আমি তোমায় কিছুতেই প্রাণে বাঁচতে দেব না। তাই তো এখানে একটা আমি মায়া সরোবর তৈরি করে দিলাম। গুরু পিতা দে বাবা দে। আমায় বিশল্যকরণীতে লেপন করে দিই আমার ইস্কুনে কত জায়গায়। দে দে মনে দে। গুরু পিতা আমরা ঠিক আমরা বিশ্বল্য করে আমরা নিয়ে এসেছিলাম গুরু পিতা, কিন্তু কিন্তু গুরু মা যেন প্রথম যে শুধু নয়ন জল নিক্ষেপ করে যে গুরু পিতা আমাদের বেঁচে নাই গো। গুরু পিতা কি বলছো? সত্যি বলে গুরু মা। না 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 না, এ হতে পারে না। তোদের গুরু মাতা আমার নিকটেই ছিল। কি তোরা বলছিস? আর একটি কাজ করতে পারবি? এমন কি কাজ? যে যে গাছটি
যেখানে ফেলেছিস সেখান থেকে একটু মৃত্তিকা নিয়ে আসতে পারবি? একটু মৃত্তিকা? হ্যাঁ, বেশ, আমরা- হ্যাঁ, ও মৃত্তিকা। চল ভাই, চল, 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 চল ভাই। এ কি ভাই, তবে কি আমরা গুরু পিতাকে বাঁচাতে পারবো না? দেখ না, সেখানে যেন এক সাগর হয়ে গেছে, সেখানে আমরা একটুকু আমরা মৃত্তিকা পাবো না। চল ভাই, চল ভাই, চল। গুরু পিতা, গুরু পিতা, আমরা পারিনি গুরু পিতা, পারিস না? আমরা মৃত্তিকা আমরা আনতে পারিনি, সেখানে যেন একখানা সাগর হয়ে গেছে গো। সাগর? হ্যাঁ গো বাবা, সাগরে কোনো ফেনা ছিল না? কোনো ফেনা নেই গো। ও পারলি নে? আমায় তুই রক্ষা করতে পারলি না রে? গুরু পিতা, আর এমন কি কর্ম করতে হবে পিতা? বলো না পিতা গো। আমার শেষ কর্ম রে। ওগো শঙ্করবাসী, নিজ গোপন কথা কাউকে বলবে না। আজকে আমি আমার গোপন কথা আমার অর্ধাঙ্গিনীকে বলে আমি বিপদ থেকে এনেছি। স্বামী, ভেঙে ফেলো তোমার হস্তের শাখা, মুছে ফেলো তোমার মস্তক সেজে, তোমার এই শাখা শুধু থাকবে না। কথা বলবো, শোন, আমি যখন বলেছিল পল্লকে গমন করবো, তোরা তুই ভাই আমার জিব্বাটুকু ভাগ করে খেয়ে নিবি। আর একটি কর্ম করবি, আমি যখন মরে যাব আমার বাম পায়ের কনিষ্ঠ আঙুল আমার এই দক্ষিণ ভিটায় মাটি পুঁতে দিবি। ওই কানে নাগরিকে ছটফট করবে। আমি যেমন বিশেষ জেলায় ছটফট করছি, ওই দক্ষিণ হাওয়া যখন বলবে তখন কানে নাগে ছটফট জয় গুরুদেবের জয়। তুমি জাগো না গো, একটিবার আমার ভুলের কারণে তোমায় আজ মৃত্যুবরণ করতে হয়েছে। ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো। গুরু পিতা, কেন কথা বলছো না বাবা? বলো না। ও গো তুমি যে আমার, কি দোষী আমার, কে কাদালে, কি দোষী আমার, কে কাদালে। ওগো তোমরা দেখে যাও গো, আজ আমি হলাম বিধবা। একেবারে কথা বলা। ওগো ভগবান, তুমি যে আমার, কি দোষে আমাকে কাঁদালে, কি দোষে আমাকে কাঁদালে।
মানুষ আছে আমিও তো আসি সবারই মুখে হাসি আমি কেন কাঁদি পৃথিবীতে মানুষ আছে আমিও তো আছি সবারই মুখে হাসি আমি কেন কাঁদি ও গো ভগবান তুমি যে আমার কি দোষে আমাকে কাঁদালে কি দোষে আমাকে কাঁদালে কি দোষে আমাকে কাঁদালে কি দোষে আমাকে কাঁদালে আজ তুমি আমায় ক্ষমা করো গো, ক্ষমা করো যদি আজ তোমার মৃত্যুর কথা আমি যে না শুনতে চাইতাম হয়তো তুমি আজকে তোমার মৃত্যুবরণ করতে হতো না তুমি আমায় ক্ষমা গুরু মাতা অমন করে কেঁদে লাভ নাই মা। যে যাবার তো সে চলে গেছে, কিন্তু আমরা হাজার মায়ের বাড়ি নিক্ষেপ করি না কেন, যতই কাঁদি না কেন, আর যে আমরা ফিরে পিতাকে পাবো না। না মোনা তোদের তো গুরু বাবা আরে বেঁচে নেই, শেষ ইচ্ছা তোদেরকে পূরণ করতেই হবে। যা বলেছিল তোদেরকে গুরু বাবা আজ তোদের সম্মুখে একটিবার সেই কর্ম কর বাবা, সেই কর্ম করলে হয়তো তোমাদের গুরু বাবার আত্মা শান্তি পাবে। নিশ্চয়ই করবো মা, কিন্তু তার আগে একটি কথা বলবো মা। বলো বাবা। আজকে আমরা গুরু পিতাকে নিজ হস্তে যে আমরা দাহন করবো, কিন্তু আমাদের কাছে তো কোনো করি নেই গো মা। আর যদি আমরা গুরু পিতাকে শ্মশানে নিয়ে গিয়ে যাই, তাহলে তো কিছু করি প্রয়োজন হয় মা, বলো। ধনা আজ আমরা ছোট থেকে যখন মানুষ করেছে পিতা আমাদেরকে, শেষ কর্মটুকু আমরা করবো পিতা মাগো, শেষ কর্মটুকু আমরা করবো। অবশ্যই করব। তোমার গুরু বাবাকে সকলে চেনে, যদি সবাইকে বলা যায় আর সেই মানুষটি বেঁচে নেই, সবাই দয়া করে ভিক্ষে দেবে। ও গো মায়েরা, আমার স্বামী মারা গেছে, আজ সব কাজ করবো বলে আমাদের কাছে কোনো মূল্য নেই। তোমরা যা পারবে দাঁড় করে আমাদের উদ্ধার করো না গো, আমাদের উদ্ধার। ওগো মায়েরা, আমার পিতা কোনোদিন বাবা কোনোদিন কোনো খারাপ কর্ম করিনি গো মায়েরা। আমরা ভিক্ষে করতে যাই, সকলকে ভালো করেছি। এই শেষ বিদায় বেলা আমাদের গুরু পিতার জন্য কিছু দান করবেন গো মায়েরা, কিছু দান করবেন। একটু পয়সা